কি এই ভিডিওটি দেখতে থাকেন। আমার ভালো মেয়ের লাগবে। বিয়ে হবে না মানে? আমি মানছি ওরা একটা 4 চাকা চেয়েছেন, তাই বলে আমি আমার একমাত্র মেয়ের জন্য এটুকু করতে পারবো না? হ্যাঁ নিশ্চয়ই করব। আমি জানি এখনকার দিনে একটা গাড়ি কিনতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা দাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক ব্যবস্থা করে নেবো। মাই গড। আচ্ছা শোনো না, আমাদের বাড়িটা যদি বিক্রি করে দিই, আমাদের বুড়ো বুড়ির আর কি আছে, আর বাকি জীবনটা না হয় একটা কুড়ে ঘরেই কাটিয়ে দেবো। কিন্তু যেভাবেই হোক আমাদের মেয়ের বিয়েটা আমরা ঠিক দিয়ে দেবো। তাহলে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে তো লোকসমাজে আমাদের মুখ দেখাতে পারবো না। শোনো না, মন খারাপ করে লাভ নেই, আমি যেভাবেই হোক ঠিক টাকা জোগাড় করে নেবো। কি হচ্ছে এসব? গুড আফটারনুন ম্যাম। শেষ অবধি দেখেন, আপনি ভালো অফিস লাগবে। আওয়ার্সে ফোনে কথা বলছিলেন কেন? আপনি জানেন না অফিসে থাকাকালীন ফোনে কথা বলে অ্যালাউ নেই? এর জন্য আপনার চাকরি চলে যেতে পারে। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না ম্যাম এরকম। আচ্ছা, আপনি কার সাথে কথা বলছিলেন? আসলে ম্যাম আচ্ছা, আচ্ছা। আমার স্ত্রী ফোন করেছিল, আমি তার সাথে কথা বলছিলাম। ঠিক আছে, ফোনটা দিন আপনার। ম্যাম শেষবারের মতো ছেড়ে দিন, আমি অফিস টাইমে আর কখনো কথা বলবো না। আপনি কি একটা কথা একবার বললে বুঝতে পারেন না? ফোনটা দিন, আমি যখন ডাকবো আমার কেবিনে চলে আসবেন। আচ্ছা, হে ভগবান, এখন আমি কি করি? এই একদিকে ব্যাপার। মেয়ের বিয়ের চিন্তা, আর একদিকে ম্যাডাম আমার উপর রেগে গেলেন। এখন যদি আমার কাজটা ছাড়িয়ে দেয়, আমি কি করব? আপনি কি আপনার চাকরিটা বাঁচাতে চান? ম্যাম আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন। যেটা জিজ্ঞেস করেছি সেটার হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। আপনি কি আপনার চাকরিটা বাঁচাতে চান? হ্যাঁ ম্যাম। গুড। এই নিন, শেষ অবধি দেখেন, অনেক মজা আছে টাকাগুলো ভিডিওটিতে। এতগুলো টাকা আমি নিতে পারবো না ম্যাম। কাজ যদি বাঁচাতে চান তাহলে এই টাকাগুলো আপনাকে নিতেই হবে। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না। ধরুন, এখানে পুরো তাই? 5 লাখ টাকা আছে। এগুলো নিয়ে আমি কি করবো ম্যাম? মেয়ের বিয়ে দেবেন না নাকি? আপনি কি করে জানলেন? আমি সব শুনেছি। আচ্ছা, ছেলের বাড়ির থেকে 4 চাকা চেয়েছে তাই না? হ্যাঁ ম্যাম। তো আপনার মেয়ের বিয়ে কবে? ম্যাম একটা বিয়ের ডেট ঠিক হয়েছিল, তখন গাড়ি দিতে পারিনি বলে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছিল, তাই আমি ওনাদের থেকে একটু সময় চেয়ে নিয়েছিলাম। আর এবারে যদি গাড়িটা না দিতে পারি তাহলে ম্যাম মেয়ের বিয়েটা ভেঙে যাবে, তার সাথে লোকসমাজে আমাদের সম্মান চলে যাবে। ম্যাম সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে। আপনার যখন টাকার এতই প্রয়োজন ছিল, আপনি কারোর থেকে টাকা ধার চাইলেন না কেন? তাহলে চেয়েছিলাম ম্যাম, কিন্তু এতগুলো টাকা শুনে কেউ দিতে রাজি হয়নি। তাহলে তো আপনি এসে আমার কাছ থেকেই চাইতে পারতেন। কি করে চাইতাম ম্যাম? আমি আপনার কাছে কাজ করছি মাত্র 4 মাস হয়েছে, এখন যদি এতগুলো টাকা চাই তাহলে আপনি কি ভাবতেন? আর তাছাড়া এতগুলো টাকা আমি কখনোই আপনাকে শোধ করতে পারতাম না। দেখুন, আপনি যদি সোজাসুজি এসে আমার কাছ থেকে আচ্ছা। টাকাটা চাইতেন তাহলে আমি আপনাকে কখনোই না করতাম না। বিয়েটা একটা পবিত্র সম্পর্ক, আর আপনার এই রকম সিচুয়েশনে আমি যদি এই ছোট্ট হেল্পটা আপনাকে করতে পারি তাহলে তো আমার নিজেরও ভালো লাগবে। আপনি এই টাকাটা রাখুন, এত কিছু ভাববেন না। আর এরপর যদি আরও কিছুর প্রয়োজন হয় আপনি এসে আমায় বলবেন, কেমন? ম্যাম এতগুলো টাকা দিয়ে গাড়ি কিনে দিলে যে কোনো ছেলেই তো সে নাচতে নাচতে বিয়ে করতে চলে আসবে, কিন্তু আমি সেটা চাইছি না ম্যাম। আপনি সত্যি খুব ভালো মানুষ, আপনি সবার উপকার করেন, কিন্তু ম্যাম এই টাকাগুলো আমি আপনার থেকে নিতে পারবো না। দেখুন, আপনি গত 4 মাস ধরে আমার এখানে কাজ করছেন, আর খুব ভালোভাবে কাজ করছেন। প্রত্যেক দিন আপনার ছুটি হয়ে যাওয়ার পরেও আপনি 3-4 ঘন্টা করে এক্সট্রা কাজ করেন, আর সেই এক্সট্রা কাজের আপনি কোনো টাকাও নেন না। আপনি যে আমাদের জন্য এত কিছু করেন, তাহলে আমাদেরও তো কিছু কর্তব্য আছে আপনার জন্য কিছু করার। কিন্তু ম্যাম এতগুলো টাকা আমি কখনোই শোধ করতে পারবো না, আপনি রেখে দিন ম্যাম। আপনি এই টাকাগুলো ফেরত দিয়ে আমাকে এটা বুঝিয়ে দিলেন যে আমি আপনাদের শুধু বসই, আর কিছুই না। ম্যাম আপনি আমার পরিস্থিতি বুঝতে পারছেন না, এই টাকাগুলি কখনোই আমি আপনাকে শোধ করতে পারবো না। দেখুন, আপনি যদি এই টাকাটা না নেন তাহলে আপনার মেয়ের বিয়েটা হবে না, আর এমনিও আপনার পরিবারেও তো অনেক চাপ আছে। আমি আর আপনাকে বেশি কিছু বলতে চাই না। আপনি যদি এই টাকাটা নাই নিতে চান তাহলে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। ম্যাম আমি আপনাকে ছোট করতে চাইনি, আমি কথা দিচ্ছি আমি অল্প অল্প করে আপনাকে শোধ করে দেবো। আচ্ছা, বিয়েতে আমায় নিমন্ত্রণ করবেন তো? অবশ্যই ম্যাম, ভিডিওটিতে আপনাদের কাছে আপনার ভালো লেগে থাকে, নেমন্তন্ন সবার আগে রইল। একটু সবাইকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন। ম্যাডাম, এই গার্ডটা আপনার টেবিল থেকে টাকাগুলো নিল, আপনি কিছু বললেন না কেন? এই গার্ড, টাকাগুলো টেবিলে রাখো। ম্যাডামই এই টাকাগুলো আমাকে দিয়েছেন,
একদম মিথ্যা কথা বলবে না। আচ্ছা। তুমি যা বলবে আমাকে আমি সেটাই বিশ্বাস করবো নাকি? এগুলো ম্যাডামের টাকা, চুপচাপ টেবিলে রেখে দাও। 10,000 টাকা ইনকাম করার মুরুদ নেই, চলে এসেছে লাখ টাকা নিয়ে যেতে। তুমি 4 মাস ধরে এইসবই প্ল্যান করছিলে, তাই না? টাকাগুলো আপনি নিন। আর এই যে তুমি, তোমার সাহস কিভাবে হলো আমার সামনে দাঁড়িয়ে তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো? আমি কাকে টাকা দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য কি আমার তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? আজকের পর থেকে আমার পারমিশন না নিয়ে আমার কেবিনে আসবে না, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও এখান থেকে। আর আপনি এসব কিছু নিয়ে চিন্তা করবেন না, যান গিয়ে নিজের মেয়ের বিয়েটা ধুমধাম করে দিন। আর হ্যাঁ, নিমন্ত্রণটা যেন আমি পেয়ে যাই ঠিক সময় মতো। ম্যাম, আপনি আসবেন আমার মেয়ের বিয়েতে? অবশ্যই যাব। আর এই নিন আপনার ফোন, বাড়িতে ফোন করে বলে দিন যে টাকার ব্যবস্থা হয়ে গেছে। ধন্যবাদ ম্যাম। হুম।